27 এবং 28 মার্চ 2025 বারাসাতে অনুষ্ঠিত হল বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট 2025 রাজ্য পর্যায়ে যুবকদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হয়ে গেল। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে নির্বাচিত ছাত্রছাত্রী এবং যুবারা এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের আয়োজক ছিল ভারত সরকার নেহেরু যুব কেন্দ্র। অনুষ্ঠান সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বারাসাত ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটি। 27 মার্চ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এনএসএস রিজিওনাল কোঅর্ডিনেটর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিনয় কুমার, নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর দেবকুমার চ্যাটার্জি, ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটির বারাসাতের রেজিস্ট্রার মৌহা পাল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ও আমন্ত্রিত বিশিষ্টজনেরা। বিভিন্ন জেলার প্রতিযোগীরা ভারতীয় সংবিধানের 75তম বর্ষের তাৎপর্য, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, কর্তব্য, সংকল্প, সংবিধানের সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করা, দেশমাতৃকাকে রক্ষা করা ইত্যাদি দেশবোধক সংকল্পের দৃঢ় অঙ্গীকারের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। বক্তারা মূলত বাংলা, হিন্দি ও ইংরাজিতে বিকশিত ভারতের সংকল্প যাত্রা নির্দিষ্ট সময়ে তুলে ধরেন। এই প্রতিযোগিতায় যুবক যুবতীদের বয়সের সীমা ছিল 18 থেকে 25 বছর। তীব্র প্রতিযোগিতামূলক এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত 3 প্রতিযোগী দিল্লিতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানা গেছে। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন ডক্টর অনুপ কুমার মাইতি, ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটি ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ার, ডক্টর কৌশিক ব্যানার্জি, ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটি আইন বিভাগের প্রধান, অমিত সেনগুপ্ত, প্রাক্তন ব্যাংক আধিকারিক, শিবাশিস ব্যানার্জি, নেহেরু যুব কেন্দ্রের প্রাক্তন আধিকারিক, সাংবাদিক সম্রাট চট্টোপাধ্যায়। সকল ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নমস্কার, গুড মর্নিং टू ऑल। myself Vinay Kumar, NSS रीजनल डायरेक्टर, गवर्नमेंट ऑफ इंडिया, मिनिस्ट्री ऑफ यूथ एंड स्पोर्ट्स। आज ये कार्यक्रम विकसित भारत यूथ पार्लियामेंट का स्टेट लेवल कंपटीशन का आयोजन किया गया है। भारत सरकार युवा कार्यक्रम खेल मंत्रालय 2018 से प्रत्येक वर्ष यूथ पार्लियामेंट का आयोजन करती है। माननीय प्रधानमंत्री का एक सपना कि हमारे युवा जो देश के मूल आधार हैं, क्योंकि भारतवर्ष युवा देश है, क्योंकि यहाँ की पॉपुलेशन 50% से अधिक युवाओं की। इसको देखते हुए भारत सरकार ने यह निर्णय लिया कि ऐसे युवा जिनका बैकग्राउंड कहीं पॉलिटिकल नहीं है, उनको हम पार्लियामेंट में लाएं। उनका मिशन है कि 1 लाख युवा कम से कम भारतवर्ष के ऐसे युवा जिनका बैकग्राउंड पॉलिटिकल नहीं है, वो पॉलिटिक्स में आए और संसद में बैठकर, विधानसभा में बैठकर कार्रवाई में भाग लें। इसी के परिप्रेक्ष्य में 2018 से राष्ट्रीय युवा संसद का आयोजन प्रत्येक वर्ष किया जा रहा है। इस साल भी किया जा रहा है। इस साल का थीम विकसित भारत है। ये बच्चे जो पहले डिस्ट्रिक्ट लेवल पे ऑनलाइन पहले सेलेक्ट हुए, जिन्होंने वीडियो अपलोड किया, फिर उसमें स्क्रूटनी के बाद वो डिस्ट्रिक्ट लेवल में गए और डिस्ट्रिक्ट से सिलेक्ट होकर अब स्टेट में आए। यहाँ जो सिलेक्ट होंगे वो दिल्ली नेशनल लेवल में पार्टिसिपेट करेंगे। संसद भवन में जाकर ये वहाँ बैठेंगे और माननीय हमारे प्रधानमंत्री, लोकसभा के अध्यक्ष, राज्यसभा के अध्यक्ष के सामने अपने वक्तव्य को रखेंगे। मेन उद्देश्य कि हमारे युवा जिनके अंदर प्रतिभा छिपी हुई है, एक उनका आइडिया छिपा हुआ है, उसको अपने विकसित भारत में कैसे लागू किया जाए, इसके परिप्रेक्ष्य में यह कार्यक्रम आयोजित किया जा रहा है। मैं सभी युवाओं से यह मैसेज जरूर देना चाहूँगा कि हम लोग अपने राइट्स की बात करते थे और करते आ रहे हैं, लेकिन अब समय है कि हमारी ड्यूटी क्या है, इसको बहुत पहली बात ये समझें। अगर हमारे राइट्स हैं तो हमारी ड्यूटी भी है, और ड्यूटी ये है कि हमें अपने देश को विकसित देश कैसे बनाना है, इसके बारे में सोचें। और प्रत्येक नागरिक, खासकर युवा, अपने समय से कुछ समय निकाल कर इस सोसाइटी, इस समाज को जरूर दें, ताकि हमारा देश एक विकसित और महान देश बन सके। धन्यवाद। थैंक यू। এই কথা বলতে গেলে আপনাকে আমার ডিটেলসে বলতে হবে। विकसित भारत यूथ पार्लियामेंट 2025
এটা স্টার্ট হয়েছে বহুদিন আগে, মাসখানেক আগে স্টার্ট হয়। এখানে 3টে রাউন্ড ছিল। ফার্স্ট রাউন্ড ছিল যে যারা ইন্টারেস্টেড প্রেসক্রাইব সাবজেক্টের উপর তারা তাদের ভিডিও আপলোড করে, এবং এখানে ওয়েস্ট বেঙ্গলে আপনার 12টা নোডাল ডিস্ট্রিক্ট ছিল। একটা নোডাল যেমন নর্থ 24 পরগনা, এর মধ্যে ছিল সাউথ 24 পরগনাস আর বারুইপুর। এরকম করে 12টা নোডাল ডিস্ট্রিক্ট হয়। নোডাল ডিস্ট্রিক্টে তারা ভার্বালি প্রেজেন্টেশন করে, ভিডিও আপলোড করা হয়। ভিডিও আপলোড করার পর ওনাদের থেকে ওখান থেকে আর স্ক্রিনিং কমিটি করে আমরা সিলেক্ট করি 150, এবং 150কে নিয়ে আমরা প্রতিটা জেলায় সারা ভারতবর্ষে, এখানে শুধু নয়, একটা প্রেজেন্টেশন হয় সেখানে, মানে ফিজিক্যাল প্রেজেন্টেশন, সেখান থেকে আমরা সিলেক্ট করি অনলি 10। এবার ওই 10 জনকে নিয়ে আমরা 12টা নোডাল পয়েন্ট থেকে আমরা 120 জনকে ডাকি দুদিনে, গতকাল আজকে, এবং তাদের পারফরমেন্সের ভিত্তিতে আমাদের 5 জন জুরি আছে ডিফারেন্ট ফিল্ড থেকে, শুধু আমাদের এখান থেকে নয়, যে প্রেস মিডিয়া থেকে আছে, আপনার লজ থেকে আছে, সামাজিক প্রতিষ্ঠান থেকেও আছে, বিভিন্ন লজিক লাগিয়ে রিক্রুট করে যে তাকে সিলেক্ট করার জন্য 120 জন থেকে আমরা সিলেক্ট করবো 3 জনকে, যে 3 জন আগামী পরশু দিন দে উইল বি ফ্লাই টু দিল্লি ফর সেকেন্ড, মানে দিল্লি প্রোগ্রাম। 2-3 তারিখে ন্যাশনালের প্রোগ্রাম হবে, বিকশিত ভারত মানে ডেভেলপ কান্ট্রির মধ্যে ওদের মতামত। এখান থেকে কে সিলেক্ট হয়েছে আমরা বলতে পারছি না এখনো। 120 জনের মধ্যে থেকে সিলেক্ট করা, এবং প্রত্যেক জনই খুব ট্যালেন্টেড ছেলে মেয়ে ছিল, ওরা যথেষ্ট চেষ্টা করেছে বলার জন্যে। আর একটা এই টোটাল প্রসেসের মধ্যে আমরা যে সাপোর্টটা পেয়েছি ব্রেনওয়ান ইউনিভার্সিটি থেকে, all respect, we're getting support from the Benin University and NSS unit of Benin University. তাদের সাপোর্টের জন্য আমরা প্রোগ্রামটা করতে পেরেছি। তার কারণ হচ্ছে যে আমাদের বাজেট পারফর্ম করে না, তো সেখানে ওদের হল, মাইক, স্টেজ, এইগুলো ওরা দে আর প্রোভাইডিং দিস। আমরা অ্যাজ পার গভর্নমেন্ট বাজেট করার চেষ্টা করেছি। আশা করছি যে নিয়ার ফিউচার ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ না কেউ একটা স্ট্যান্ড করবে ন্যাশনাল লেভেলে। এবং আপনাদের কাছে একটা অনুরোধ মিডিয়া পার্সনের কাছে, যে এই যে যতগুলো ইনসিডেন্ট ঘটনা ঘটছে, যেখানে আজকালকার যুবক যুবতীরা ভাবছে কনস্টিটিউশনাল রাইট কী হবে, রেসপন্সিবিলিটি কী হবে, ডিউটিস কী হবে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আশা করব নিয়ার ফিউচার দে উইল বি পারফর্মিং বেটার ফর টুডেজ লাইফ। এবং অনুপবাবু আছেন, ডিন অফ স্টুডেন্ট অফ ব্রেনওয়ান ইউনিভার্সিটি, ওনার থেকে মতামত চাইবে যে উনি কী বলতে চাইছেন এই প্রোগ্রাম সম্বন্ধে, ওনার কি